উনি বলছেন তুলসীর মালা মানে কাঠের মালা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিতে আসো। কার টাকা? তোর বাপের টাকা নাকি? তুই টাকা তৈরি করেছিস না গো? তোমাদের টাকা, বিশ্বাস কর, তোমাদের টাকা। রাস্তায় চলো না, তোমার ছেলের যে বাইক আছে, এর আবার 4 চাকা আছে, ট্যাক্স, চলা ফেরা, ওঠা বসা, এই জামা কাপড় যা কিছু কেন, এই যে চাল কিনছো, জিএসটি লেগেছে, সব টাকা তোমারই টাকা, কষ্টের টাকা। ওই তোমারই টাকা তোমাকে দেয় আর বলে মুই দিলং, মুই দেন। কায় দেয়? ওর বাপের টাকা নাকি? কি অপমান! তুলসী মালার অপমান। কাঠের বলে, কাঠের মালা দিয়ে সাধুগুলো আসে, আসিয়া পয়সা নেয়, ভাতা চায়, এগুলো বলে। কে বলে জানো? ওই যে বড় বড় মানুষগুলা। এত পাপী, এত অত্যাচারী এরা। বুঝে নাও এবার তোমরা। তোমরা কিন্তু একবারও মনে করবে না যে আমরা কারুর টাকা নিলাম। তোমার টাকাই তোমরা নেন, এটা জেনে রাখবেন আজকে থেকে। তোমার টাকাই, এটা কারুর টাকা না, তোমারই টাকা। তোমাকে যদি দেয় সে 500 হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, তোমারই টাকা। কিন্তু জেনে রেখো, লোভে পড়ে কখনো আমাদের ধর্মটাকে আমরা শেষ করে দেব না, লোভে পড়ে কখনো আমরা পাপ করব না, লোভে পড়ে আমাদের রাজ্যটাকে কখনো জেহাদির হাতে তুলে দেব না, লোভে পড়ে আমাদের রাজ্যটাকে বাংলাদেশ হতে দেব না। তোমাদেরই টাকা তোমাদেরকে দেয়, কারুর টাকা না। তোমরা মনে মনে ভেবো না। হ্যাঁ, সে যেই আসুক, যে রঙের মানুষই আসুক, সব ক্ষেত্রে একই রকম কথা। যে রঙের মানুষ আসুক, সে সবুজ হোক, গেরুয়া হোক, নীল হোক, সাদা হোক, লাল হোক, যে রঙের মানুষ আসুক, যে রঙের দল আসুক, সবার ক্ষেত্রে একই কথা। কেউ ঘর থেকে তোমায় টাকা দেয় না, তোমারই টাকা তোমায় দেবে, এটা তোমার প্রাপ্য টাকা। তবে হ্যাঁ শোনো, তোমাদেরকে অনেকটা পঙ্গু করে রাখবার চেষ্টাও কিন্তু করবে ভাতা দিয়ে। কাজ দেবে না, ভাতা দেবে। ঘরে চাকরি নাই কিন্তু ভাতা দিতে চাইছে। এটা কি ভালো জিনিস? চাকরি দাও, চাকরি দাও, চাকরি। আজকে স্কুলগুলোতে কি অবস্থা! একটা স্কুল থেকে একজন হেডমাস্টার মশাই আমাকে ফোন করলেন, মহারাজ আগে আমরা 17 জন টিচার ছিলাম, এখন 6 জন হয়ে গেছি, কি সর্বনাশ, এখন পড়াতে পারছি না, কি পরিস্থিতি, ছাত্রদের কি অবস্থা, কি দুর্গতি, হায় হায় পশ্চিমবঙ্গের কি শিক্ষার বেহাল অবস্থা, কি দুর্গতি, হায় রে হায়। মানুষ টাকার লোভে পড়ে শেষ করে দিল শিক্ষা ব্যবস্থাটাকে। চুরি করে সব শেষ করে দিল বোমা। আপনাদের কাছে এই কথা বলছি, যদি আমরা বাঁচতে চাই আর ধর্মটাকে বাঁচাতে চাই। আচ্ছা, আপনারা চান এরপরে আমি এখানে আসি? দেখে কারা কারা হাত তোলে? একটু ক্যামেরাটা একটু দেখাও না গো। আহা, একটাও হাত নিচে নামেনি, সবার হাত উঠেছে। দেখো পেছনে একদম দূর থেকে ওনারাও বলছে আমি আবার আসি, এটা সবাই চায়। জয় জয় জয়। বাহ, শ্রোতার আসন থেকে ভারত মাতা কি জয় উচ্চারণ হচ্ছে, শ্রোতার আসন থেকে জয় শ্রীরাম উচ্চারণ হচ্ছে, শ্রোতার আসন থেকে। বাহ বাহ। আচ্ছা, এইবার আমরা কথায় ফিরে আসি। আপনাদের গা দেখুন, আমারই কাটা দিয়ে উঠছে, আপনাদের ওই রকম হচ্ছে নিশ্চয়ই। আপনাদের শরীরের রক্ত টকবক টকবক করে ফুটছে, আমি জানি। শুনুন, আমাকে যদি আপনারা ভালোবাসেন, আবার যদি আমাকে এখানে বসাতে চান, তাহলে কিন্তু আপনাদের সাবধানে কাজ করতে হবে। যদি জেহাদির অত্যাচারে আমরা আমাদের অস্তিত্বকে শেষ করে দিতে চাই, তাহলে কিন্তু আমাকে আর এখানে পাবেন না।
দ্বিতীয়বার হয়তো এখানে কেউ আমাকে আর নিয়ে আসবার মতন ক্ষমতাই কারুর থাকবে না, যদি এখন আপনি সচেতন না হন। আপনি আমাকে ভালোবাসবেন হয়তো দূর থেকে, ওই টিভিতে দেখবেন অত্যাচার হয়েছে ওনার ওপর, আর ঘরে বসে কাঁদবেন। এটা কি চান আপনি? আপনি চান যে আর যেন অত্যাচার না হয়, কেউ যেন আর অত্যাচার করতে না পারে মানুষটার উপরে? চান? যদি চান, সবাই আমাকে ভালোবাসেন। ভালোবাসার নিয়ম হচ্ছে যাকে ভালোবাসি তার কথা শুনবো, তার কথা পালন করব। আমরা লোভে পড়ে কখনো নিজের রাজ্যটাকে বেঁচে দেব? আমরা লোভে পড়ে আমরা আমাদের ধর্মটাকে শেষ করে দেব? দেব না, দেব না, দেব না। আমরা যেই হই, যেরকম রঙের হই। আমাকে কয়েকজন কৃষ্ণনগরের একটা ঘটনা মনে করিয়ে দিই আপনাদেরকে। বিখ্যাত এক ব্যক্তি, খুব ধনাঢ্য ব্যক্তি, আমার কাছে এসেছেন। এসে বলছেন, মহারাজ, আগে অন্য রঙের ছিলাম, কিন্তু আপনার কাছে আসবার পর এখন হিন্দুত্বের রক্ত টকবক করে ফুটছে আমার। অন্য রঙের রং ছিল ওনার বুকে, ওনার মনে, ওনার প্রাণে। তার সাক্ষী এখানেও আছে কয়েকজন। কৃষ্ণনগরের সেই বিখ্যাত ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, ভালো মানুষ কয়েকজনের কথা বলছি, যারা ভাগবত কথায় আসবার পর তাদের হৃদয়ে সনাতনী রক্ত টকবক টকবক করে ফোটে। তারা বলে, হায় হায়, কি করছিলাম, কি করছিলাম। এবার বাঁচতে হবে, বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, ধর্মটাকে বাঁচাতে হবে, মন্দিরকে বাঁচাতে হবে, মন্দিরের দেবতাকে রক্ষা করতে হবে, নিজের মেয়েটাকে বাঁচাতে হবে। হবে না? নিজের মেয়েটাকে বাঁচাতে হবে না? নিজের ছেলেটাকে বাঁচাতে হবে না? এই জন্য খুব সাবধান। যদি চান এখানে আমি আবার আসি, আপনাদের সঙ্গে আবার কথা বলি, তবে আপনারা একটু এবার সচেতন হয়ে যাবেন। সচেতনতার সঙ্গে ধর্ম রক্ষায় যোগ দেবেন। হৃদয়ে পবিত্র প্রেমকে, সত্য সনাতন ধর্মকে টিকিয়ে রাখুন। কারুর শক্তি নাই আমাদেরকে হারিয়ে দেবে, কারণ সত্য সনাতন সর্বদা জয় লাভ করে। আমরা লোভে পড়ব না। বলো না গো রাধে রাধে। এটাই সবচেয়ে বড় কথা, আমরা লোভে পড়ব না। আর একটা কথা খুব বলতে ইচ্ছে করছে এখানে, যারা রাজবংশী আছেন, যারা ক্ষত্রিয়, গীতায় পড়বেন, ক্ষত্রিয়দের রাজ্য সেবা, দেশের সেবা, ক্ষত্রিয়দের সমাজ সেবা, ক্ষত্রিয়দের যুদ্ধ করে দেশকে জয় লাভ করা। ক্ষত্রিয় রক্তে আছে। তারা ক্ষত্রিয়গণ একটু হাত তুলুন। যারা রাজবংশীগণ, ক্ষত্রিয়গণ, তারা হাত তুলুন। মা, ক্ষত্রিয় যারা, রাজবংশী যারা, তারা হাত তুলুন। হ্যাঁ, এই দেখো, বাহ, এদের শরীরে, এদের রক্তে দেশের সেবা, দেশভক্তি। বলো না রাধে রাধে। আর তোমরাও যারা আছো মা, এখানে ক্লাসিফিকেশন করা ঠিক নয়। যারা এখানে অন্যান্য সম্প্রদায়ের আছো, বাংলার বাঙালিরা আছো, সবাই আমরা এক, সবাই আমরা মানুষ, সবাই আমরা রামের, সবাই আমরা গৌরের, সবাই আমরা কৃষ্ণের। জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণ দাস। সবাই আমরা কৃষ্ণ দাস। সবাই আমরা কৃষ্ণের দাস না? সবাইকে এক বুদ্ধি হতে হবে। সবাইকে সত্য সনাতন ধর্মের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ধর্ম রক্ষা করবে। বলো না গো রাধে রাধে। সত্রাজিৎ কথা শুনল না, ভগবানের ধর্মের কথা শুনল না।
কারণ যে রাজা ধর্ম শুনবে না সে রাজা অত্যাচারী হবে, এটা আমরা সবাই জানি। যে ভগবান কৃষ্ণের কথা শুনবে না সে অত্যাচারী হবে, এটা আমরা সবাই জানি। অত্যাচারী হলেন রাজা। ভাই প্রসেনকে সেই মণিটি দেওয়ার পর ভাই প্রসেনকে একটা সিংহ আক্রমণ করল, সিংহের দ্বারা তার মৃত্যু হল। কেমন করে সিংহের গলায় সেই মণিটি গিয়ে পড়ল, আর সেই সিংহকে হত্যা করে জাম্বুবান সেই মণিটি প্রাপ্ত হল। আর এইদিকে ভগবান কৃষ্ণের নামে মিথ্যা কলঙ্ক রটিয়ে দিল যে কৃষ্ণ আমার ভাই প্রসেনকে হত্যা করেছে, মণি চুরি করেছে। ভগবান কৃষ্ণ কি মণি চুরি করেছে? তার মানে যদি কেউ ভালো কর্ম করে, সৎকর্ম করে, তবে তার পেছনে অনেক শত্রু তৈরি হয়। গোমা ভালো কাজ করেছে যে তাই তার শত্রু অনেক বেশি, ভালো কর্মের শত্রু অনেক বেশি। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু সৎকর্ম করে যাও, দেখবে তোমার শত্রু বেড়ে গেছে। দেখো না, সাধারণ তোমরা এই যে গলায় যার তুলসীর মালা আছে, গলায় যার তুলসীর মালা আছে, তাকে কত কথা শুনতে হয়। ওই যে কথা শুনছিলেন, ওই সাংসদ বলছিলেন না যে গলায় কাঠের মালা দিয়ে আমাদের কাছে আসে, হাত পাতে ভাতা দাও করে, আর অন্য সময় সনাতনী করে। তার মানে বোঝো কি বলতে চায়। এই কথা কিন্তু সম্পূর্ণ সনাতনীদেরকে, প্রত্যেক বৈষ্ণবকে অপমান করেছেন উনি। শুধু তাই নয়, অপমান করেছে আমাদের একটা বিশেষ সম্প্রদায় আছে, আমাদের এই সনাতনীদের মধ্যে মতুয়া সম্প্রদায়, তাদেরকেও অপমান করে দিল এই মানুষটা। এমন অপমান করে দিল যে মতুয়ারা তারা অপমানিত হলো, তাদের অপমান করলো। এই মানুষটার এত স্পর্ধা কে দিল? আমাদের সনাতনীদের অপমান করা, মতুয়া সম্প্রদায়কে অপমান করা, বৈষ্ণব সম্প্রদায়কে অপমান করা, সনাতনীদের অপমান করে যা খুশি তাই বলা, কে স্পর্ধা দিল? তো কখন এটা হয় জানো? যখন তুমি সৎকর্ম করবে, যখন তুমি ভালো কাজ করবে। হরিশ্বর তো যখন তোমার প্রভাব পড়বে, যখন তুমি ভালো কিছু করবে, তখন তোমার শত্রু বেড়ে যাবে। সাধারণ ভাবে দেখো, তোমার গলায় তুলসীর মালা, তুমি ভালো কাজ করছো, মদ ছেড়ে দিয়েছো, নেশা ছেড়ে দিয়েছো, পাপ কর্ম ছেড়ে দিয়েছো, তোমাকে কত কথা শুনতে হবে। বলবে সাধু হয়ে গেছে, অতিভক্তি সুরের লক্ষণ। বলে না বলে। তুমি একটু প্রসাদ পাও, একটু নিরামিষ খাওয়া, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, ভাতের কয় অন্ন। 2 দিনের বৈরাগী, কত কথা শুনতে হয়। হোক না 2 দিনের বৈরাগী, তাও তো বৈরাগী হয়েছে। 2 দিন ধরেই তো ভগবানের সেবা করছে, তুমি তো 1 মুহূর্তও করলে না। গলায় তুলসীর মালা দিয়েছো, গলায় তুলসীর মালা, কি রে তোর চুলকায় না? মালা তোমার, গলা তোমার, ওর জ্বালা। তোমার কপালের তিলক, ও বলে কি রে তোর কপালে চরচর করে না, এটা কি মোটা মোটা দিছস? তো কপাল তোমার, সবকিছু তোমার, তবুও তোমাকে এরকম করে শুনতে হয়। তুমি তোমার ছেলেকে শুদ্ধ আহার করাবে, একটু নিরামিষ খাওয়াবে, প্রসাদ খাওয়াবে। পাশের বাড়ির লোকের কি কষ্ট, আহা ছেলেটারে একেবারে মেরে ফেললো গো, ইস, প্রোটিন ভিটামিনের সব অভাব হয়ে যাবে, নিজেও রোগা, শুকনো শুষ্ক, আর বাচ্চাটাকে অমন রোগা বানাচ্ছে গো। এটা কোনো কথা? নিরামিষ খেলে রোগা হয়? তোমরা কি বলো, নিরামিষ খেলে কি রোগা হয়ে যায়? তাহলে তো হাতি রোগা হয়ে যেত, হাতি রোগা হয়ে যেত না?
হাতির মতন অত মোটা কেউ আছে, অত শক্তিশালী কেউ আছে, কিন্তু খায় কি? হ্যাঁ, শাকাহারী হাতি। কোনদিন আমিষ খেতে দেখেছো হাতিকে? তাহলে হাতি যদি নিরামিষ খেয়ে সুস্থ সুন্দর তাগড়া থাকতে পারে, আসলে আমরাও সুস্থ সুন্দর তাগড়া থাকতে পারি। যাই হোক, অন্য প্রসঙ্গ চলে আসছে। তো আমরা শুনছিলাম যে আপনাকে নানা প্রকার ভাবে আপনাকে অত্যাচার করবে যদি আপনি সত্য পথে চলেন। কারণ সত্য পথে চললে একটা প্রভাব পড়ে তার উপর, আর সেই প্রভাব সইতে পারে না, হিংসা হয়, তার নাম মাৎসর্য দোষ। দেখবে কেউ যদি একটু ধনী ধনী হয়ে যায়, তবে তারে অন্য কেউ সহ্য করতে পারে না। 3 তালা দিছে রে, বাপরে 3 তালা দিয়ে বড়লোক হয়ে গেছে। রাধেশ্যাম। কি শুনছিলাম? যদি কারুর প্রভাব পড়ে, কারুর যদি গুণ প্রকাশ ঘটে, তবে তার শত্রু বাড়বে, ওর নাম মাৎসর্য দোষ। কারুর গুণ দেখলে হিংসা হয়, তার নাম মাৎসর্য দোষ। ধরো গ্রামে হাতি প্রবেশ করেছে, কে? হাতি। বড়রা বলে যে হাতি প্রবেশ করেছে, হাতিকে প্রণাম কর। গণেশ গণেশ বলে সবাই হাতির সামনে প্রণাম করে। আর হাতির পেছনে কুত্তাগুলো ভুক 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 করে, করে না করে না? হাতির পেছনে, কিন্তু সামনে আসে না কুকুর। কুকুরগুলো কি করে? ভুক 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 করতে থাকে। কুকুরকে জিজ্ঞেস করা হলো, ও কুকুর, হাতির পেছনে ভুক ভুক করো কেন? হাতি আর তুমি কি সমান? দুইজনই পশু, কিন্তু তুমি আর ও কি সমান? কুকুর বলে, না না, হাতি অনেক বড়, অনেক শক্তিশালী, আমি তার কোনো বরাবরই নই। তাহলে তুমি ভুক ভুক করছো যে? বলে, হাতিকে দেখে আমি ভুক ভুক করছি না, হাতির সামনে যে মানুষগুলো হাতিকে প্রণাম করছে সেটা দেখে ভুক ভুক করছি। হাতিকে প্রণাম করে এরা, আমাকে কেন প্রণাম করে না, তাই ভুক ভুক করছি। কুত্তা বলে, হাতিকে প্রণাম করছে, আমাদের কেন করে না? আমরা কুত্তা, আমাদেরকে প্রণাম করুক। বলো না গো, রাধে রাধে। তো যার সম্মান হয় তাকে দেখলে সইতে পারে না অনেক মানুষ যারা কুকুর শ্রেণী। ভালো লাগে না, কি যে কষ্ট হয়। আহা, আমার কেন হইল না? ওর 3 তালা হইল, মোর কেন হইল না? ওর চাকরি হইল, মোর হইল না রে। এটা করা উচিত না। এটা করলেই মাৎসর্য দোষ হয়, মাৎসর্য দোষে অপরাধ হয়। সব দোষ ভগবান খণ্ডন করে দেন, কিন্তু মাৎসর্য দোষ হলে ভগবানের বড় কষ্ট হয়। ভগবান বলেন, এই দোষের ক্ষমা নাই। ও ভেতরে ভেতরে জ্বালা হয়। হিন্দি ভাষার যারা প্রবক্তা তারা বলে মৎসর আর মৎসর। বলেন মশা ও বাইরে কামড়ায় আর মাৎসর্য ভেতরে কামড়ায়।
এই জন্য কারুর গুণ দেখলে হিংসা করো না। করবে? কারুর গুণ দেখলে হিংসা করলে আসলে তোমারই ক্ষতি। এক বড় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, তিনি আমায় বলছেন যে আপনার এই কথাটা বড় সত্য। মানে আমি একটা ভাগবত পাঠে বলে দিয়েছিলাম যে যদি কারুর গুণ দেখলে, কারুর ভালো দেখলে কেউ হিংসা করে, তবে তাড়াতাড়ি হার্ট ফেল করবে, সে হার্টের ক্ষতি হবে, সর্বনাশ হবে তার। কারুর গুণ দেখলে যখন হিংসা হয়, হিংসা হলে কি হয়, এক প্রকার উত্তেজনা বাড়ে, কষ্ট হয় ভেতর ভেতর, আর হার্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে। আমি এই কথাটা বলছিলাম যে এই জগতে অনেক হার্ট ফেল হয়, হার্টের পেশেন্ট হার্টে মরে যায় হার্ট ফেলে। তো তার পেছনে একটা বড় কারণ, অনেক বড় অংশ কি, যে অন্যের ভালো দেখলে, অন্যের মঙ্গল দেখলে যার হিংসা হয়, মাৎসর্য দোষ যাকে বলে, এই দোষ যার আছে তার হার্ট ফেল করে মরবার সম্ভাবনা 100 ভাগ। পরে জানা যায় কি করে মরলো, বলে হার্ট ফেল। হঠাৎ করে লোকটা মরে গেল, জানাই গেল না কি কারণে মরলো, আসলে হার্ট ফেল করে মরেছে। ওর ভালো দেখে সহ্য হয় নাই। হিংসুটে ব্যক্তি, যার হিংসা বেশি তার হার্টের রোগ বেশি। বলো না গো রাধে রাধে। এই জন্য হিংসাকে ছেড়ে দাও। হিংসা করলে কি ভালো হলো? মাৎসর্য দোষ থাকলে ভালো। অন্যের ভালো দেখলে তোমার খারাপ লাগলো, এটা ভালো? এটা কিন্তু তোমারই ক্ষতি, 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 ক্ষতি। বেশ, ভগবান কৃষ্ণ তার নামে মিথ্যা কলঙ্ক রটিয়ে দিল। ভগবান কৃষ্ণের নামে বলল কৃষ্ণ এই করেছে, এই করেছে, এই করেছে। ভালোকে সবাই নিন্দা করে, মন্দকে নিন্দা করলে মন্দ আর মন্দ থাকতো না, হয়তো সে ভালো হয়ে যেত। ভালোকে নিন্দা করার মানুষ এই জগতে আছে, মন্দকে নিন্দা করবার মানুষ নাই। লোকটা মদে মাতাল, দুষ্ট, অসভ্য, ইতর, দুশ্চরিত্র, ওকে নিন্দা করলে হয়তো ভালো হয়ে যেত। কিন্তু ভালো মানুষ গলায় তুলসীর মালা তিলক করে, ভগবানের নাম করে, সেবা করে, পূজা করে, সমাজের সেবা করে, মানুষের উপকার করে, দশের কল্যাণ করে, তবে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ লেগে তাকে নিন্দা করে। কেমন উল্টো হয়ে গেল না? খারাপ মানুষটাকে নিন্দা করবার স্পর্ধা নাই, দুষ্ট লোকটাকে নিন্দা করবার স্পর্ধা নাই, আর ভালোকে নিন্দা করছে আজকাল। এর নাম মাৎসর্য দোষ। ভগবানের নামে নিন্দা করছে, ভগবান কৃষ্ণের নামে এমন নিন্দা। আমি কোথাকার কে, সাধারণ মানুষ। ভগবান কৃষ্ণের নামে নিন্দা চারিদিকে রটিয়ে দিল। প্রথমে তার স্ত্রী, এর কান থেকে ওর কানে। স্ত্রী জানতে পারলো যে কৃষ্ণ চুরি করেছে, ভাই প্রসেনকে হত্যা করেছে। সেই স্ত্রীকে বলছে দেখো এখনো তো